আসসালামু আলাইকুম দর্শক। গত 25/8/2025 তারিখ আমাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে একটি ঘটনা ঘটেছে। আশা করি সবাই দেখেছেন। এখন কথা হচ্ছে, আমরা যে ভুক্তভোগী আছে তার বাড়িতে এসেছি। আমরা জানার চেষ্টা করব আসলে ঘটনাটা কি ছিল এবং কেন ডাক্তার মহিউদ্দিন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ RMO কেন ওনাকে এভাবে এলোপাথারিভাবে মারধর করলো। আমরা ওনার কাছে ডিরেক্টলি চলে যাই, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। আমার বাড়ি এসে কসবা কৃষ্ণপুর। আমি এখানে স্থানীয়। ওইখানে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিসের কাজ করতেন বা কার আন্ডারে কাজ করতেন আপনি? আমি ডাক্তার স্বরূপ স্যার অ্যাসিস্ট্যান্ট ছিলাম দীর্ঘ 1.5 বছর। তারপর আমি আসছিলাম ডাক্তার জামাল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট হিসাবে 6 মাস। তারপর ওনার এখানে শর্ট লোকের সংকট ছিল, তখন আমি এখানে ডাক্তার জামাল চৌধুরী এখানে চলে যাই। যাওয়ার পরে তারপর আমি ডাক্তার জামাল চৌধুরী যখন তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তখন আমি পুরানায় আমার ডাক্তার সৌরভ স্যার এখানে চলে আসি। ডাক্তার মহিউদ্দিন মৃধা আপনাকে কেন গতকালকে এইভাবে এলোপাথারিভাবে মারধর করেছিল? হ্যাঁ, তার অ্যাসিস্ট্যান্ট তার সাথে আমার কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার ফলে সে আমাকে দেখছে, দেখার পরে সে চলে গেছে নয়নপুর দিয়ে আসার পরে, হ্যাঁ, আমি বিশ্বস্ত সূত্রপাতে জানতে পারছি যে সে আমাকে মারবে। হ্যাঁ, মারার পরে এরপর আমি চলে যাচ্ছি স্বরূপ স্যার রুমের থেকে। হ্যাঁ, যাওয়ার পথে উনি আমার কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের এই গেটের দ্বারে উনি মোটরসাইকেলের থেকেই উনি আমারে দ্রাম করে ঘুষি মারে। হ্যাঁ, 6টা 22-এ এনে সিসিটিভি ফুটেজ আছে। মামুন ভাই ফার্মেসির এনে, ঠিক আছে, উনারও সিসিটিভি ফুটেজ আছে। তারপরে আমি এখান থেকে উনার কথা না শুনে আমি লাইফ কেয়ারে চলে যাই। লাইফ কেয়ারে চলে যাওয়ার পরে এরপরে আমি কর্তৃপক্ষের কাছে আমি জানাই যে ডাক্তার মহিউদ্দিন মৃধা উনি আমাকে মারার জন্য এই হাসপাতালে গেটে ঘুষি দিছে, এবং আপনাদের কাছে আমি জানাইতাছি উনি আবার আসতেছে। আসার পরে উনি এক অস্ত্রধারী স্যালেঞ্জার, মোটরসাইকেলের স্যালেঞ্জার দিয়া, হ্যাঁ, আমাকে যা ইচ্ছা লাথি কিল ঘুষি এবং বাইরে সব শুরু করছে। আর অ্যাসিস্ট্যান্টের কথা শুন না কি কথা বলছে তা আমি জানি না। এনে কর্তৃপক্ষ আছে, উনারও জানে যে উনার সম্বন্ধে আমি কোনো বাজে মন্তব্য বা বাজে কথা আমি বলি নাই। উনি কেন আমাকে মারছে উনি জানে জিনিসটা। আচ্ছা। ঠিক আছে, আমি উনার আন্ডারে না। ডাক্তার সৌরভ স্যার মানে রুগী আমি যা দিতে পারবো উনি আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই প্রস্তাব দিছিল। এই প্রস্তাবে আমি রাজি হই নাই। উনি আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। ব্যক্তিগত ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমি নিয়েছি এবং মামলা করেছি। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন সেটা বলেন। আমি আইনগতভাবে আমি বিচার চাই আমি। আসলে যে ব্যাপারটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত। এখন প্রবলেমটা হচ্ছিল যে এই ছেলেটা আসলে একটু অপ্রকৃতিস্থ টাইপের, আমার এক কলিগের অ্যাসিস্ট্যান্ট আর কি। এখানে এখন প্রবলেমটা হচ্ছে, যেহেতু অফিস টাইমের পরে এখানে অ্যাসিস্ট্যান্ট থাকে সব ডক্টরেরই পাশাপাশি রুম, ফলে ওরা নিজেদের মধ্যে রোগী নিয়ে একটু টানাটানি করেই, এবং এটাতে আসলে রোগীদেরও সমস্যা হয়। আর এটাতে হয় কি যে আমার অ্যাসিস্ট্যান্ট আর তার অ্যাসিস্ট্যান্টের মধ্যে ঝগড়া, মানে ওই ছেলেটার যেটা আর কি, ওর মধ্যে ঝগড়া লেগে গেছে। লাগার পরে জাস্ট ওনারা মিটমেট করছে। পরে মাঝখানের পরে আবার দুপুরবেলা আমি যখন চলে গেছি অন্য জায়গায় চেম্বার করতে, তখন শুনি আবার ঝগড়া লাগছে এগুলো নিয়েই, রোগী নিয়ে টানাটানি নিয়ে। এখন ওদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ঝগড়ার মাঝখানে ও যেটা করছে যে আমাকে অপমানজনক কথাবার্তা বলছে। এখন ওরা অ্যাসিস্ট্যান্টরা ঝগড়া করুক, এটাতে আমার কোনো ইনভলভমেন্টের দরকার ছিল না। অ্যান্ড ও যেটা করছে যে ওরে, মানে আমার অ্যাসিস্ট্যান্টকে পচাইতে গিয়ে সে আমার ব্যাপারে, মানে আমাকে ছোট করছে আর কি, খুব বাজেভাবে গালিগালাজ করছে আর কি। সো যেহেতু এটা আমার অফিস এবং ইনক্লুড এটা আমার বাসা, আমার বাসার সামনে এসে, আমার অফিসের সামনে এসে এই ধরনের নিচু গালিগালাজ করা, এটা আমার জন্য একটু টাফ ছিল নেওয়ার। যদি আমার রিয়েকশনটা খুব ভালো হয় নাই, এই আর কি। না, ব্যাপারটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট যেহেতু মহিলা মানুষ, একজন বয়স্ক মহিলা মানুষ আর কি, সে আবার আমার বাসায় রান্না বান্নাও করে আর কি। তো এখন এই আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ওই অ্যাসিস্ট্যান্টের রেগুলারই মাঝে মাঝে ঝগড়া। গত একদের আমি আসছি 6-7 মাস হয়েছে, 6-7 মাস ধরে রেগুলারই ঝগড়া হচ্ছে। এখন এরা মনে মিটমাট হয়েছে একবার, এর আগে আমার অ্যাসিস্ট্যান্টকে একবার মারছিল, পরে আবার জরিমানাও দিছে এই ছেলেটা মাইরা আর কি। এখন
পারতেছে না ঝগড়াঝাটি করে, তখন মেয়েরে বলছে আর কি যে হ্যাঁ ডাক্তারের ঘরে বারবার যাও যাও কিসের জন্য, মানে ব্যাপারটাকে কাইন্ড অফ একটা মানে নেগেটিভ ভাবে নিচ্ছে আর কি, মেয়েলি ব্যাপার নেগেটিভ ভাবে বলার চেষ্টা করছে আর কি। ফলে ওই মেয়েকে পচাইতে গিয়ে বেসিক্যালি আমাকে ইনভলভ করছে, যে ব্যাপারটা টাফ ছিল আর কি আমার জন্য, মানে না। আচ্ছা, পরে আপনি কি করছিলেন ওকে? আমি আগে প্রথমে আমাদের হচ্ছে লাইফ মানে লাইফ অ্যাসিস্ট্যান্টের বেশি হচ্ছে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের, তো ওদেরকে আমি ইনফর্ম করছি। ইনফর্ম করার পরে অবশ্য আগেও ইনফর্ম করছিলাম, বাট কোনো ব্যবস্থা নেয় নাই। তো আর এই মুহূর্তে হঠাৎ করে আমার একটা খারাপ কথা বলছে, যে আসলে পরে হয়তো যেটা চর্চাপতিত হয়েছে আর কি আমার। আচ্ছা, আমরা যেটা শুনেছি, আপনার যেটা প্রশ্ন করেছেন ডাক্তার মহিউদ্দিন সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটা আমরা শুনেছি, আমি সিসি ফুটেজের কিন্তু আমি দেখেছি যে আসলে ডাক্তার সাহেব ওনার একজন স্টাফ শোনা যাচ্ছে তাকে মানে আসলে মারপিট করছে, এটা আমি দেখেছি, আমাকে আরো কয়েকজন দেখেছে। তো ঘটনাটা আমার গোচরীভূত হয়েছে, আসলে আমরা এখন কোনো অভিযোগ পাই নাই, আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।